আসসালামু আলাইকুম। মৌসুমী রেদন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি শিরোনামে। ঢাকায় আজ বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের মহাসমাবেশ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ ঘিরে এখন শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে দলটির নেতাকর্মীরা। এদিকে যানবাহন চলাচলের উপর সরকারি নিয়ন্ত্রণ থাকায় বিরোধী দলের মহাসমাবেশকে ঘিরে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী। দুপুর 2টায় শুরু হতে যাওয়া পল্টনের মহাসমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। সরকারি বাধা নিষেধ উপেক্ষা করে এরই মধ্যে সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মী সমবেত হয়েছে। সকাল থেকে পায়ে হেঁটে কর্মীরা আসতে শুরু করেছে। সমাবেশ ঘিরে জননিরাপত্তা নিশ্চিত করতে নজিরবিহীন ব্যবস্থা নিয়েছে সরকার। ওদিকে গতরাত থেকে ঢাকায় প্রবেশের প্রতিটি পথে পুলিশি প্রহরা বসানো হয়েছে। ঢাকায় যারাই ঢুকতে চাচ্ছেন তাদের ব্যাপক তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা রক্ষীরা। নয়াপল্টনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইমরুল হাসান। সমাবেশের প্রস্তুতি জানতে টেলিফোনে সরাসরি চলে যাচ্ছি তার সাথে। ইমরুল, মহাসমাবেশের প্রস্তুতি খবর জানান। হ্যাঁ মৌসুমী, আপনি যেমনটা বলছিলেন যে আসলে মহাসমাবেশের জন্য পুরোপুরি প্রস্তুত বলা যায় এখন নয়াপল্টন এলাকা। আপনারা জানেন যে রাতের মধ্যে অর্থাৎ ভোরের আগেই মঞ্চ তৈরি কাজটি শেষ হয়ে গেছে এবং কিছুক্ষণ আগে বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা খুঁটিয়ে খুঁটিয়ে মঞ্চের পুরো মঞ্চটির তল্লাশি চালিয়েছেন যাতে কোনো নাশকতা না ঘটতে পারে। ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মী এখানে এসে জড়ো হয়েছেন এবং রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এখনো মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী আসছেন এবং তাদেরকে চাঙ্গা রাখার জন্য এই মুহূর্তে মঞ্চে গান পরিবেশন করছেন জাতীয় শিল্পীরা। মঞ্চে আছেন বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা, তারা আসলে সার্বিক বিষয়টি তদারকি করছেন। বিশেষ করে মহাসমাবেশের শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই বিষয়টি তারা দেখভাল করছেন। তারা আসলে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের জন্য আসলে আলাদা আলাদা করে জায়গা ঠিক করে দিচ্ছেন এবং নেতাকর্মীরা সেভাবে প্রস্তুতি দিচ্ছেন মহাসমাবেশে একটু জায়গা দখল করে নেওয়ার জন্য। মৌসুমী। ইমরুল, আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইমরুল হাসানের সাথে। বিএনপি ও সমমনা দলগুলোর ঢাকা চলো কর্মসূচি উপলক্ষে ঢাকা বিরোধী দলের মহাসমাবেশকে ঘিরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে রাজধানী। ঢাকার প্রবেশমুখে পুলিশি বাধার কারণে ঢুকতে পারছে না কোনো ধরনের যানবাহন। রাতভর রাজধানী জুড়ে দেখা গেছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্কতা। প্রমুখের শিল্পের সাথে নিয়ে ফাহাদ মাহমুদের রিপোর্ট। রাত হলেই রাজধানীর কারওয়ান বাজারে সবসময় দেখা মেলে মালবাহী ট্রাকের সারি সারি লাইন এবং শত মানুষের কর্মব্যস্ততা। কিন্তু রোববার রাতের চিত্রটি ছিল ঠিক উল্টো। নেই ট্রাকের কোনো লাইন কিংবা শ্রমিকদের কর্মব্যস্ততা। কেন এই পরিস্থিতি জানতে চাওয়া হলো এক শ্রমিকের কাছে। পল্টন মনে হয় যে আপনার সমাবেশ দিচ্ছে, মানুষ আতঙ্ক ঢুকে লাইছে, ফেরি টেরি বদ্ধ করে ফেলাইছে, বাস বদ্ধ করে ফেলাইছে, তারপরে দিয়ে মানুষই ভয় আতঙ্ক, বাজারও আসে না পাইকার। আবার আমাদের ঘরে কিছু মাল আছিল 5 কেজি কপি টঙ্গি আটকা ফেলছে বলছে, এখানে গাড়ি আসতে দেয়নি। তার কথা মতো টঙ্গী ব্রিজে সরজমিনে গিয়ে দেখা গেল শুধু মালবাহী ট্রাকই নয়, রাজধানীমুখী সব ধরনের যানবাহন আটকে দিয়েছে পুলিশ। ফলে রাজনৈতিক কর্মীরা তো বটেই, রাজধানীমুখী সাধারণ মানুষও পড়েছেন চরম ভোগান্তিতে। কলা যদি একদিন রাখা যায় তাহলে পুরোটা নষ্ট হয়ে যায়। কলা আছে, পেঁপে আছে। এয়ারলাইন্সের একজন যাচ্ছে আমার গাড়িতে 3-4 বার চেক হয়ে গেছে অলরেডি। মাল তো রাখা যাবে না, দিনের বেলা তো বিক্রি করা যাবে না। বেলা 10টা বাজলে মনে করেন মাল হচ্ছে অকাজে হয়ে যাবে। অন্যদিকে রাতে কমলাপুর রেল স্টেশনে কয়েকটি ট্রেন পৌঁছালেও অধিকাংশ যাত্রীদের স্টেশনের বাইরে যেতে দেয়নি পুলিশ। তাই স্টেশনেই নির্ঘুম রাত কাটাতে হয় তাদের অনেককে। আর সায়দাবাদ কাঁচপুরের রাস্তায় নেই কোনো বাস, শুধু পণ্যবাহী কয়েকটি ট্রাক চলাচল করতে দেখা গেছে। নেতারা যারা আছে বলেছে গাড়ি কোনো বন্ধ থাকবে, আর আপনার গিয়া এই বন্ধটা কয়দিন থাকে তা এখন সঠিক বলা যাচ্ছে না। কারণ যেহেতু তারা আওয়ামী লীগ সরকার, তারা বিএনপিদের ঢাকা শহরে ভিড়তে দিতেছে না, এতে নিয়ে যদি কোনো গ্যাঞ্জাম হয় তাহলে সেটা হরতালের মুখে হতে পারে। ঢাকায় প্রবেশের বিভিন্ন পয়েন্টে র্যাব পুলিশের পাশাপাশি রাতে টহল দিতে দেখা যায় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি সদস্যদেরও। আর সন্দেহভাজন হিসেবে রাজধানীর পল্টন, শাহবাগ ও মতিঝিল থানা থেকে প্রায় 50 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে কর্মসূচি সফল করতে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে তৈরি করা হচ্ছে বিশাল মঞ্চ। রাতভর মঞ্চ তৈরি করার কাজ তদারকি করেছেন নেতাকর্মীরা। আর ব্যানার ও ফেস্টুনে পুরো পল্টন এলাকা ছেয়ে গেছে। ফাহাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
12টায় মধ্যাহ্নে খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি শিরোনাম। ধন্যবাদ সবাইকে।